অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী, সশস্ত্র বাহিনী হামলা করবে, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি। এমন সময় বনি ইসরাইলের লোকেরা বলল, ও মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, না না, কাল্লা ওয়াল্লাহি, কশিন কালেও না, এই নদীর কিনারে তোমাদেরকে নিয়ে এসেছি আমার ইচ্ছায় নয়, বরং আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। নবীদের ঈমান দেখুন। বললেন, আমি আল্লাহর হুকুমে নিয়ে আসছি, না রব্বি সাইয়াহদিন, অতএব আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কোনো না কোনো রাস্তা দেখাইয়া দেবে। ফিরআউন কাছাকাছি আসতেছে, তুরু তুরু কাঁপতেছে, কোলের মধ্যে সন্তান, মা দাঁড়িয়ে কাঁদছে, স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, কারণ নিরস্ত্র। এতদিন তো মোটামুটি তালে যন্ত্রে মিলিয়ে চালিয়েছে, এখন তো পুরা ধরে যাবে চোখের সামনে, পরীক্ষিত হয়ে যাবে, কচু কাটা করবে, লাশগুলাকে লোহিত সাগরে ফেলে দিবে। এই ভয়ে মুসার সাথীরা কাঁদতেছে, মাজলুম সংগঠনের লোকেরা কাঁদতেছে। এমন সময় আল্লাহ নির্দেশ দিলেন, মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে এই পানির উপরে তুমি একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জোরে একটা আঘাত করলো। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বড় একটা রাস্তা বানাইয়া দিলেন। দুই দিকের পানি সরে গেল, মাঝখান থেকে একটা শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। এই রাস্তা দিয়ে 2-3 লক্ষাধিক মানুষ দ্রুত দৌড়ে চলে গেল। রাস্তায় একেবারে শুকনা, ওনারা ওপারে উঠে গেছে। শেষ মানুষটি ততক্ষণই হাজির হয়ে গেছে ফেরাউন। আইসা কয়, বলছি না নদী আমার কথা শোনে, এই দেখো আমার জন্য রাস্তা বানাইয়া রাখছে, মনে হয় ওর বাপের রাস্তা। যা দেখে সব বাপের। এইবার বলল যে নাইমা পড়ো। আল্লাহ কয়, নামার সময় তো এখন। সুবহানাল্লাহ বলেন। একটু পরে কি হবে ফেরাউন কি তা জানতো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি হয়েছে সেই কথাটা বলার আগে আমি একটুখানি পেছনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে, ফেরাউন মনেও চিন্তা করে নাই, কোনোদিনও চিন্তা করে নাই এই অভিযানই তার শেষ অভিযান, আর তারে কেউ মারবে এই চিন্তা তার মাথায় ছিল না। কারণ ফেরাউন একটানা 252 বছর পর্যন্ত এই দুনিয়ায় রাষ্ট্র চালাইছে। কত বছর? আর একটু জোরে বলেন। 252 বছর। সালটা লিখে নেন, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত একটানা 252 বছর রাষ্ট্র চালাইছে। অতএব পৃথিবীতে যারা স্বৈর শাসক তারা অন্যকে পাত্তা না দেওয়ারই কথা, এবং তারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চায়। আমাদের দেশে বলল 1941 সাল টার্গেট, ঠিক না? তাহলে কেউ তারে পরাজিত করতে পারবে এই চিন্তা, লায়ুর জাউন, তার যে পরাজয় হবে এইটা সে কোনোদিন চিন্তাও করে নাই। ফেরাউন কি চিন্তা করছে এইটা তার জীবনের শেষ অভিযান? না, সে মনে করেছে আর ফিরে আসবো। এই জন্য কি কি কইরা গেছে শুইনালন। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহু আকবার কয় না? এটাও কোরআনে আছে। যাবার সময় ফেরাউন তার বসত বাড়ি, রাজপ্রাসাদের চারপাশে বাগ বাগিচা, ঝর্ণা ধারা দিয়ে পুরাপুরি সুন্দর করে সুশোভিত কইরা রাখছিল। কারণ অনেক দিন ক্ষমতায় থাকবে, গাছ লাগাবো, বড় হবে, ফল হবে, শাক লাগাবো, খাবো, মুরগি পালন করব, ডিম দেবে, বড় হইলে আবার জবা দিয়ে খাইতে পারবো, লেকের মধ্যে মাছ ছাড়বো, উড়াই উড়াই খাম, বড়শি দিয়েও দইরা খাবো, ঠিক কিনা? খান হাঁস পালে, ছাগল পালে, রাজা হাঁস পালে। এটা কি সব ক্ষমতা ছাইরা দেওয়ার জন্য নাকি অনেক দিন থাকার জন্য? আবার নিজের আত্মীয় স্বজন, বোন বেরাদার যা আছে সবাইকে নিয়ে রুম রুম দিয়া থাকে, মনে হয় ঘর বাড়ি সব আমাদের বড়ই ভালো লাগে, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় কত বাগ বাগিচা আর ঝর্ণা ধারা রেখে গেল, এগুলো বন্ধ করারও সময় তারা পায় নাই। এমন কি ওয়া জুরুই ওয়া মাকামিন কারিম, জমকালো ফসল এবং স্বচ্ছ একেবারে গাঢ় সবুজ দিয়ে তার বাসার চারপাশ সাজাইছে। কত শাক, হলুদের গাছ, মরিচের গাছ, ঠিক কিনা বলে? হলুদের চাষ করলো, পেঁয়াজের চাষ, রসুনের চাষ, কত রকমের জিনিস দিয়ে ভরপুর।
এরপরে মাছ আছে, মুরগি আছে, হাঁস আছে। শুধু তাই নয়, ওয়ামাকামিন কারিম, এবং আরো বেশি কিছু করার জন্য তারা তাদের ঘরগুলোকে সাজালো দামি দামি কার্পেট দিয়া, রং বেরঙের বাতি দিয়া, তার পুরো বিল্ডিংটাকে সুশোভিত করলো। আবার ফ্রিজের মধ্যে বড় বড় দেখেন না বোয়াল মাছ, কোরাল মাছ, দেশি একেবারে তেল আলাদা দেশি মুরগি পিস পিস কইরা কাইটা রাখছে। এটা কি মইরা যাওয়ার জন্য না অনেক দিন বাঁচার জন্য? ক্ষমতা ছাড়ার জন্য না ক্ষমতায় থাকার জন্য? এমন কি শেষ পর্যন্ত দুপুরবেলা ওই হত্যাকারীদেরকে নিয়ে বড় একটা লাঞ্চ করবে, আনন্দ করবে। আর হত্যাকারী পুলিশগুলা আর তার পেটুয়া বাহিনী, ছাত্র সংগঠন, যুব সংগঠনের যারা ছিল তাদেরকে পদোন্নতি দেবে এই চিন্তা কইরা মুরগি পোলাও সহ দেশি চাউলের কি সুন্দর এখনো ধোয়াটা ওরে এমন সুন্দর গরম গরম রান্না করা খাবারটাও আছে। এটা কি পরাজয়ের চিন্তায়? চিন্তা করতে পারেন আপনি? বলতেছে আল্লাহ তাআলা বলছেন ওয়াজুরউন ওয়া মাকামিন কারীম। শুধু তাই না, ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, এত নেয়ামত মওজুদ করে রাখছে, কোনোদিন সে ক্ষমতার ছাড়বে না, তারে কেউ পরাজিত করতে পারবে না। এই আকাঙ্ক্ষায় সেই এই সবগুলো জিনিস বানাইছে, সব জায়গায় তাদের লোক বসাইয়া বসাইয়া, কোটা দিয়া দিয়া, শেষ পর্যন্ত কোটায় বসাইয়া দিয়া তার দলের লোককে সে প্রমোট করেছে, কেউ যেন আর ক্ষমতা থেকে তাকে সরাইতে না পারে। এমনকি আনন্দ ফুর্তি করার জন্য রুম রুম বানাইয়া তার মধ্যে মাদকের সারি সারি বোতল পর্যন্ত সাজাইয়া রাখছিল। কত ভোগের উপকরণ, আনন্দ ফুর্তি করার জন্য তারা এগুলো করেছিল। এগুলো কার কথা বলতেছি? ফিরআউনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার শুনুন, এবার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝ বরাবর যখন ওরা গেল, সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বললাম, এবার মিশে যাও। 350 হাত নিচে, কত? 350 হাত, প্রায় 2.25 গজ গভীর ছিল লোহিত সাগরের ওই জায়গা, যেই জায়গা দিয়ে ফেরাউন রওনা করছিল। অত নিচের পানি যখন জমা হয়ে গেল, তখন হার্টে প্রচন্ড চাপ পড়ল, কানে প্রচন্ড চাপ পড়ল। আর এত নিচে থাকার কারণে হার্ট গেছে শেষ হইয়া, মেধা তাদের জ্ঞান গেছে গইলা, জ্ঞান গেছে কি গলে গেছে, মেধা সব শেষ। কারণ ওরা চাইছিল মেধা শেষ করতে, আর এখন নিজেদের মেধাই খারাপ হইয়া পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে। এক বেটায় গরু হারাইয়া ফেলাইছে। কি হারাইছে? অনেকক্ষণ পর একটা ছোট্ট গল্প বলি। গরু হারানোর পর খুঁজতেছে, হঠাৎ করে ছেলের সাথে দেখা। কয়, আব্বা কই যান? কারে ভাই কথা কইস না, গরু পাই না। কথা শুই না, ছেলের মন ভীষণ খারাপ। বাবাই কি তাহলে মাথা খারাপই হয়ে গেল? শেষ পর্যন্ত দৌড়ে গেছে মার কাছে কাঁদতে কাঁদতে। মা শুনছো কি? আব্বাই না আমার ভাই কয়। কি কইছে? গরু হারান গেছে, এই গরু খুঁজতেছে 34 মাসের দুপুরিয়া বেলা। এখন আমি জিজ্ঞেস করছি, আব্বা কই যান? এত হতাশ কেন? কি হয়েছে? ঘটনা কি? কারে ভাই কথা কইস না, গরু হারাই গেছে। কত মানুষে শুনছে, এই কি সহ্য করা যায়? কদি আমার ভাই কইলে। খুঁজতে খুঁজতে রাইতে 11টা বাজে, শীতে এই মানে গরু তালাশ করে আস্তে আস্তে গরু আর পায় নাই। এখন ঘরে আসার পর বউ দেশে ভাত খাইতে, ভাতও খায় না, মনটা খুব খারাপ। জিজ্ঞেস করতেছে, কয় আপনি যা করেন আর না করেন, ছেলেরে কেউ ভাই কয়, তাও বাজারের মধ্যে মানুষের মধ্যে, কেমনে কইলেন ভাই? তো ছেলে তো লজ্জার চড়ে কান্দিয়েই দিয়েছে। কয় দূর, গরু আড়াইলে মাথা ঠিক থাকে না। মাগো, তোমার যদি গরু আড়াইতে তোমার মাথাও ঠিক থাকতে না। বৌরে কি কইল? মা কইল। ক্ষমতা হারাইয়া কারে যে কি কইবে তার কোনো হুঁশ নাই। একবার ওখানে যায়, কানাডা যায়, একবার দাদার কাছে যায়, আর একবার আমি আরব আমিরাতে যায়। এখন সব হারানোর পরে চুক্কু চাচায়।
এই চুপ্পু চাচাই এখন কি করবে তা দিক পায় না। উনি বুঝতেছে, মনে করতেছে ভোট দিয়ে মনে হয় এই সরকার আছে। রক্ত সাগর পাড়ি দিয়ে হাজার হাজার লাশ আল্লাহর রাস্তায় কোরবান করে দেশের একটি সুন্দরতম বাংলাদেশ উপহার দেওয়ার আকাঙ্ক্ষায় আমার দেশের যুবকেরা জীবন দিয়েছে। 250 শতাধিক শিশু ওই হেলিকপ্টার থেকে গুলির আঘাতে মারা গেছে বাংলাদেশে। এখনো লাশের গন্ধ শুকায়নি, লাশগুলো এখনো মেডিকেল থেকে বের হতে পারে নাই। চুপ্পু চাচাই চিন্তা করতেছে আমি এখনো প্রেসিডেন্ট আছি, সংবিধানে জানি কি আছে। ওই যে বউরে মা ডাকছে মাথা খারাপের কারণে, আপনার ওই অবস্থা হয়েছে কিনা দেখেন। কি দিয়ে কি করেন, ছাত্র সভা আবার ডাকলে জুতার মালা পরে বিদায় হতে হবে। উল্টে গেছে, গুজাশত ফের জামানা আতা নেহি। ওটা জুলুম ছিল, স্বৈর শাসক ছিল, এই কারণে সে পতিত হয়ে গেছে। ভাগ্য বলে আমার দেশে সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ডের যেই ক্ষতি হয়ে গেছে, তারপরে পরপর 2-3টা নির্বাচনে অবস্থান দেখে মানুষের সেনাবাহিনীরে কিছুই মনে করে নাই, সম্মান দেয় নাই। কিন্তু 5 আগস্টের ভূমিকার কারণে সেনাবাহিনী প্রধান এবং সেনা জেনারেলদের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে ভালোবাসা শুরু করেছে। কিন্তু পুলিশের উপরে এখনো মানুষের রাগ যায় নাই। পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা মানুষের আস্থা যদি অর্জন করতে চান, নিজের ভেতরে যে দুর্গন্ধ আছে জালেমের, স্বৈর শাসকের এই দুর্গন্ধকে বাদ দিয়ে দেন, মুসলমান হয়ে যান, ইসলাম মানুন, আল্লাহর কোরআনের জন্য কাজ করুন, তাহলে আপনাদের সম্মান ফিরে আসবে। আর না হলে চাকরিও যাবে আর ইজ্জতও যাবে। কারণ অনেক কষ্ট দিয়েছেন মানুষদেরকে। এক জালেম পুলিশ দেখায় আর এক জালেম মন্ত্রীকে যে দেখেন স্যার, একটা গুলি করলে একটা মরে, খেয়াল করেন নাই? একটা গুলি করলে একটা মরে, কিন্তু আর বাকিরা পালাইয়া যান। ওই একটা এক জায়গায় আবার 10 জন এসে দাঁড়ায়। এরা কারা? স্বরাষ্ট্রমন্ত্রী কলার ধরে জিজ্ঞেস করা, পুলিশকে ধরে জিজ্ঞেস করছিল তুমি কার সন্তানকে হত্যা করো? সে আবার মুড়ি মুড়ি হাসে। এরা নাকি আবার নতুন করে চট করে আসবে, আমরাও চটকানা রেডি করে রাখছি। সজাগ থাকুন বন্ধুগণ। শেষ পর্যন্ত যা করলো তারা, আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, একটা স্বৈর শাসকের বিদায়টা কেমন হয় শোনো। এইগুলা তারা সাজাইয়া গুছাইয়া রেখে যায়। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবী থেকে স্বৈর শাসক যেদিন বিদায় হয়ে যায়, কেউ কান্না করে না, আফসোস করে না। এমনকি আসমান জমিনে তামাম দুনিয়ায় কেউ কান্না করার পরিবেশও থাকে না। স্বৈর শাসক যেদিন পতন হয় সেই দিন কেউ কান্দে না, আর কান্না করার পরিবেশও থাকে না। বাংলাদেশে আওয়ামী লীগ করে লোকের সংখ্যা কম ছিল। আচ্ছা, আপনাদের এই বাউরা, এটা কি এলাকা? এই সানিয়াজানে আওয়ামী লীগ করার লোক আছে না? মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এলাকার লোক আছে, এই আছে। আচ্ছা, কয়জনে কাঁদছে? একজনও না। তার কানবে না কারণ কি? আল্লাহ তাআলা তাদের কান্নাটা রোধ করে দিয়েছেন। কারণ যেহেতু এটা জালেম সরকার ছিল, স্বৈরশাসক, এই জন্য কেউ কানবে না। এটা আল্লাহ বলেছেন, ফামা বাকাত, কেউ কানবে না। অতএব মানুষ যদি পতিত হয়, পতন হয় কোনো শাসকের, যদি কেউ না কান্দে, মনে করবেন এটা জালেম শাসক ছিল। একটা মেম্বারি নির্বাচনে দাঁড়াইয়া যদি হারে, লোকটায় কান্দে, বউডায়ও কান্দে। আরে শীতের রাত্রে কত বাড়িতে যাইয়া যাইয়া আপাগো পায়ে ধরছি রে, মিনিটেরই বে একটা কান্দে লইয়া লইয়া। এরপর আমার বুইন্ডারেও খাটাইছি, খালাতো বুইনের দাওয়াত দিয়ে আনছি, ল যদি তোর ভাইর এই কি কালা বোতল মার্কায় একটা ভোট পাওয়া যায়। ঠিক কত চা রান্না খাওয়াইছে। মেম্বার না হইতে পারলে দেখবেন সমানে গলা ধরিয়া কান্দে। স্বামী 3-4 দিন পর্যন্ত বাড়িতেই আসে না। শেষকালে আইসা কয় থাক, আগামীতে চেয়ারম্যানতে দাঁড়াবো, মেম্বার হইতে পারেনি, হাতে কি হচ্ছে।
আপনি দেখেন মেম্বারই চলে গেছে, অনেকের চেয়ারম্যানই, উপজেলা চেয়ারম্যানই চলে গেছে বাড়ি, এরপরেও কান্দে নেই। তার কারণ ওদের হৃদয়গুলো শক্ত করে দিয়েছেন আল্লাহ, যার কারণে ওদের চোখ দিয়ে পানি ঝরে না। এজন্য আল্লাহ বলছেন কান্নার কোনো পরিবেশ তাদের ছিল না এবং কান্দেও নাই। যেহেতু কান্দে নাই, আমরা দেখলাম যে তার ছেলেটা বিদেশে বৈশা কি জানি কয়, হ্যাঁ ও কান্দে না। বুইনটা আদরিয়া যাইতে আছে, দুই বুইনে একসাথে কোথায় জানি যায়, অথচ তাও এক বুইনে আর এক বুইনে একটু কান্দে। এতদিন ছিলাম একসাথে, এত মায়া লাগে, কান্দনটা একটু দেহি আনি। উনি একটু কান্নার ভান করিয়ে সামনে চাইছিল যে আমি 10টা মিনিট সময় দেয়। ওয়াকারুজ্জামান স্যার বললেন 1 মিনিটও সময় নেই, আর নাহলে আপনি শেষ হয়ে যাবেন, কি করবেন চিন্তা করেন, আপনার বেল শেষ। আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন, কান্নার পরিবেশও থাকে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কান্দে নাই কেউ, কিন্তু কি করছে তাহলে একটু শোনো। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম সরকার যেই দিন পতন হয়ে গেল, কেউ কান্না করে নাই, কান্নার পরিবেশও নাই, কিন্তু সবাই মিলে সেই দিন আনন্দের সাথে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 আগস্টে আপনারা কি কইছিলেন? যারা আলহামদুলিল্লাহ বলছেন তারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি, ওই কেন কয়জন আছেন? কয়জন? সবাই? আমিও খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় বাংলার মানুষ খুশি হয়েছে, কেউ কান্না করেন। আমাদের এই যে বরগুনার এক বোকা, সে কয় আপা আপনি আইসা পড়েন, দেশের মানুষ কিন্তু আপনার জন্য পাগল। আপাই কইল হয় আমি ওইটা চিন্তা ভাবনা করতে আছি। আপাই কয় আইয়া পড়ম চট কইরা, পরের দিন শুনলাম হেই নিয়ে ধরা খাইছে কট করিয়া। আহা, বোকা নাকি? এমন কোন জনপদ আছে যেখানে রক্ত ঝরে নেই? রংপুর বাংলাদেশের ইতিহাসের ন্যূনতম মানে শ্রেষ্ঠ একটা জায়গায় এখন অবস্থান করছে শুধু সাইদের কারণে, ঠিক না? এবারে আপনারা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই হইল স্বৈর শাসকের শেষ পরিণতি। এখন আল্লাহ তাআলা বললেন যে যাক, তোর সব 2 লক্ষাধিক সৈন্যবাহিনী। এখন আপনারা বলতে পারেন যে হুজুর ওই দিন তো এই 2 লাখ না হয় ফেরাউন হইল স্বামী, যদি সবচেয়ে বেশি কামদার তাহলে কান্ত কে? স্ত্রীর নাম কি? আসিয়া কি আছে? নাই। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর 2 লাখ সৈন্যবাহিনী তাদের তো স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে, তারাও কি কান্দে নাই? তাফসিরে আসছে এই ফেরাউনের অত্যাচার, ফেরাউন যা বলতো অন্য দলের উপরে, সেই অত্যাচার করতে করতে, দুর্নীতি করতে করতে, মানুষের মারতে মারতে এমন হয়ে গেছে, ওরা ঘরে যখন যাইতো তখন ওই মুরব্বীদেরকে পিটাইতো রাস্তায়, বিরোধী দলের লোকদেরকে, আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে নির্যাতন করত। আর ঘরের মধ্যে যে বাবা মায়েরও মনে করতো ওই রকমই লোক মনে হয় এরা, ঠিক ওই রকম চোখ গরম দিত বাবা মাকে। বাবা মা বলতো আল্লাহ এর লইয়া যাও, এই সন্তান আমার দরকার নেই। কারণ বাইরে যেই চরিত্র ঘরেও ওই চরিত্র। স্বামী অর্থাৎ বিরোধী দলের অনেক মেয়েদেরকেও পিটাইতো ফেরাউনের নির্দেশে, বনি ইসরাইলের নিরীহ নারীদেরকে তো পিটাইয়ে পিটাইয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, বউরেও মনে করছে এটাও পিটানের ডলা, কথা কবি না, পিটাই শেষ করে এলাম। বউ কয় আল্লাহ তুমি এই স্বামী থেকে আমারে বাঁচাও। ওরে আল্লাহ, বাবার বাড়ি চলে যাবা, মামলা দিয়ে 14 গোষ্ঠী সহ জেলে ঢুকাই দেব, কারণ ওদের পাওয়ার ছিল বেশি। রাস্তায় যেমন করে যুবক এবং ছাত্রদেরকে পিটাইতে অভ্যস্ত হয়েছে, তার বাচ্চা ওই পুলিশের বাবা, ফেরাউনের পুলিশ র্যাবের বাচ্চা যেগুলো ছাত্র ছিল ওইগুলার ওই রাই কয় আল্লাহ এই বাপ আমার দরকার নাই, এরারে লইয়া যাও। এই কারণে ওদের 2 লক্ষ সৈন্য, কমপক্ষে 2 লক্ষ বউ আছে, আর না হইল 2 লক্ষ সন্তান তো আছে, 4 লক্ষ মা বাবা আছে, ভাই বেরাদার আছে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আছে, একটাও কান্দে নাই। আল্লাহ কয় কান্দন উড়াইয়া দিছি ওগর হৃদয় থেকে, কারণ ওদের চরিত্র ফেরাউন এমন কইরা তার ছিল, সবাই চাইছে আল্লাহ ওরা চইলা যাও, এরাই আমার দেশের আপদ, ওরা গেলেই আমরা বাঁচি। এই জন্য সবাই আফসুস না কইরা, ইন্না লিল্লাহ না পইরা সবাই বলছে আলহামদুলিল্লাহ। কত জীবন্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো,
ফেরাউন ডাক দিয়া বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সব মারা গেছে, বাইচা রইছে একজন, নাম কি? ফেরাউন। ফেরাউন বলল আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কয় না না না, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তুমি দুনিয়ার বুকে স্বৈর শাসক ছিলা, অতএব তোমার ঈমান আমি আল্লাহ কবুল করব না। তাহলে বোঝা যায় মরণের সময় ঠেলায় পইরা যদি কেউ ঈমান আনে, স্বৈর শাসক তাদের ঈমান আল্লাহ কবুল করে না। এই জন্য আমার প্রথম দিকে বলে রাখছিলাম, জালেম সরকারের পক্ষে যারা এখনো মনে মনে চিন্তা করেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, টিওনো, ওসিডিসি কিংবা এলাকার হোমরা সোমরা ভাই বেরাদার যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, সমর্থক, কর্মী, অথবা হতে পারেন আপনি বিভিন্ন গ্রুপের লোক, অন্তরে তাদের প্রতি মায়া রাইখেন না, তাহলে আপনার ওই ঈমান কোনোদিন আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ঈমানের কথা বলো। আসলে তুমি ছিলা দুনিয়ায় স্বৈর শাসক, আমি আল্লাহ স্বৈর শাসকের কোনো ঈমান কবুল করি না। আল্লাহ তাআলা বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজ থেকে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করলাম, তার কারণ তোমার লাশটাকে নদীর পানি গালাবে না, লাশটা ফলবে না, হাঙ্গর খাবে না, কুমির খাবে না, শার্ক মাছেও খাবে না, কোনো মাটি খাবে না, পোকামাকড় খাবে না, কীট পতঙ্গ তোমার লাশটাকে ঘৃণা করবে। কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া তোমার লাশটা আমি রেখে দেব, যাতে করে কিয়ামত পর্যন্ত স্বৈর শাসক কি জিনিস তামাম পৃথিবীর মানুষ যেন সেটা বুঝে। স্বৈর শাসককে স্বৈর শাসকের থেকে সম্পর্ক ছিন্ন করে মুসা পয়গাম্বরের মতো যারা ঈমান নিয়ে আসবে তাদের পক্ষে কাজ করে যেতে পারে। স্বৈর শাসকের পক্ষে যারা ছিলেন এখন পদত্যাগ তো করার দরকার নাই, এমনি ওটা চলে গেছে, এখন যোগদান করতে হবে কোথায়? ইসলামের পথে। জোরে বলেন কিসের পথে? এখন কোথায় যাব আমরা? এটাই শেষ আলোচনা, 3 ধাপ। এইবার শেষ ধাপে আমরা কি করব, কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো কোন দিকে যাব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বললেন অনুরিদু, শুনতেছেন না? অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি। আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি এই জালেম সরকারের পরপরই যেই দলটার উপর বেশি অত্যাচার করেছে ওই দলটার উপরে আমার দয়া ঢেলে দিতে। এই স্বৈরশাসক যেই দলের উপর বেশি অত্যাচার করছে আল্লাহ নেক নজর পড়ছে সেই দলের উপরে। আপনাদের নেক নজর পড়বে কিনা? এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই দলের লোকদেরকে তৃণমূল থেকে রাষ্ট্রের বড় পদ পর্যন্ত সব জায়গায় তাদের হাতে নেতৃত্ব তুলে দেব, ইমাম বানাই দেব তাদেরকে। নেতৃত্ব দিতে চাই কে? আপনারা দিতে চান কিনা? বাস আল্লাহ যেটা চান আমরাও সেটা চাই, ঠিক কিনা বলেন? কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই যে স্বৈর শাসক চলে গেল চেয়ারটা তো এখন খালি, ভবনগুলা খালি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম ওই মাজলুম দলের লোকদেরকে ওই সমস্ত উত্তরাধিকার জায়গাগুলোতে তাদেরকে বসাইয়া সম্মানিত করে দিতে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে তারা ছিল সবচেয়ে নির্যাতিত। কেমন নির্যাতিত জানেন? বাবা মারা গেছে কিংবা মা মারা গেছে, এলাকার কোরআনের কর্মী হওয়ার কারণে 153টা মিথ্যা মামলা, ক্রস ফায়ার দেওয়ার হুকুম হইয়া রয়েছে। দায়িত্বশীলরা বলতেছে তোমার মায়ের জানাজা তোমার যাওয়া উচিত, কিন্তু আমরা বলবো যাইও না। মৃত্যুর সময় মা শুধুমাত্র আফসোস করে বলছে আমার শফিক কেন আসে না, আমার সুমনকে একটু আসতে দাও।
পাশে বসা বোনটি বলছে, না মাগো, ভাইয়া আসতে পারবে না, তোমার জন্য দোয়া করতেছে, চোখের পানি ছেড়ে মা দুইটা হাত উঁচু করে মুমূর্ষু অবস্থায় দোয়া করে, আল্লাহ আমার সুন্দর ছেলেটারে তোর হাতে সোপর্দ করে গেলাম, আমার জাদু মনের তুমি দেখে রাইখো। সন্তান কাঁদে বহু দূরে বৈশা, মায়ের জানাজায় আসতে পারল না। সেই দিন দেখলাম প্যারোলে মুক্তি দিয়েছিল 1 লোককে, হাতের মধ্যে কড়া পরা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরের মধ্যে রশি। মায়ের ওসিয়ত ছিল সে জানাজা পড়াবে। এই যে গাজীপুরে, এই গাজীপুরের ঘটনা, ঢাকার কাছাকাছি গাজীপুর, এই গাজীপুরে এসে যখন প্যারোলে মুক্তি পাইল, ছেলে এসে মায়ের মুখ দেখে মায়ের কপালে চুমা খাইল উপর হয়ে, এত করে বলল, ও পুলিশ ভাই, আমি দৌড় দেব না, আমি পালাইয়া যাব না, আমার হাতের শিকলটা খুলে দাও, আমার মায়ের ওসিয়ত, আমি জানাজার ইমামতি করব। একটু হাত উঁচু করতে হইলে 2টা হাত তো আর বাঁধা রাখলে শিকল দিয়া হয় না। এই জন্য এরপরেও শত না হাজার হাজার মানুষের সামনেও পুলিশে হাতের রশিটা খুলে দেয় নাই, হাতের শিকলটা খুলে দেয় নাই, এবং কবরেও নামাইতে দেয় নাই। কারণ নামাবে কেমনে, পায়ে ডান্ডা বেরি পড়া। এত নির্যাতন, এত অত্যাচার। অনেক নেতা এমনও আছে যারা এই 18 বছর পর্যন্ত ঈদের জামাতে পর্যন্ত যাইতে পারে নাই। মেয়ের বিয়ে, মেয়েটা বড় হয়েছে, বাবা 6 বছর ধরে দেশ এলাকার বাইরে, আসতেই পারে না। বিয়ের একটা অনুষ্ঠান, মেয়ে ফোন দেয়, আব্বু আসেন। জামাই, নতুন জামাই কল দেয়, আব্বা আপনি আসেন। দায়িত্বশীলরা বলছে গোয়েন্দা পুলিশ ঘুরতেছে, থানার ওসি বলেছে জব্বার আজাদি যেন না আসে, কথার কথা ধরেন থানা আমি, সে আসলে কিন্তু খবর আছে, ধইরা নিয়ে যাব, বিয়ে আর হবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেয়ের ফোনে শুধু বলে দিয়েছে, মাগো ফোনটা ট্র্যাক হতে পারে। অন্যের ফোনে নে বলতেছে, মাগো দোয়া করে দিলাম আল্লাহ তোমারে শান্তি দিবে। কত দুর্বল ছিল, নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, এলাকায় যাইতে পারে নাই, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমাক্কিনা লাহুম ফিল আরদ, তারা ছিল মুস্তাদাফিন, দুর্বল, আমি আল্লাহ তাদের শক্তিশালী করে দেব। এখন থানার ওসি এই ইউনিয়ন আমিরেরও কল দেয়, স্যার আসসালামু আলাইকুম, জি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি